আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পর্নোগ্রাফিটা এতটা ভয়ঙ্কর, যেটা জোয়ার চাইতে অসংখ্য গুণে মারাত্মক, যেটা হেরোইনের চাইতে অনেক বেশি মারাত্মক, আফিমের চাইতে মারাত্মক, ইয়াবার চাইতে মারাত্মক, ফেন্সিডিল, প্যাথিডিন, যত রকমের কোকেইন আছে, সব মাদকাসক্ত বা ড্রাগ এডিক্টেড যত রকম রয়েছে, ড্রাগ এডিকশনের যত মাধ্যম রয়েছে, সবচেয়ে মারাত্মক হচ্ছে এই পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফিতে মানুষ পড়ে যায় তখন যখন মিউজিক শুনতে থাকে। আমরা এটাকে খুব স্বাভাবিক মনে করি। বর্তমান আমাদের ব্রেইনকে ড্যামেজ করে ফেলে, আমাদের অনিদ্রার জন্য দায়ী পর্নোগ্রাফি। মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্তি হয়, পর্নোগ্রাফিতে যখন মানুষ আসক্ত হয়, একটা পর্যায়ে অনিদ্রা, ক্ষুধা না লাগা, তারপর তার স্বপ্ন ভেঙে যাওয়া, নানা রকমের নেশায় সে যুক্ত হয়, এসব শুরু হয় পর্নোগ্রাফি দিয়ে। এজন্য সারা ওয়ার্ল্ডকে যারা নিয়ন্ত্রণ করছে, এক কথায় বলতে গেলে বর্তমান তাদের মিশন হচ্ছে পর্নোগ্রাফিকে ছড়িয়ে দেয়া, পর্নোগ্রাফিকে একেবারে স্বাভাবিক বানিয়ে ফেলা। এখন দেখা যায় পর্নোগ্রাফিতে আসক্ত হয় এটা আমরা স্বাভাবিক বিষয় বলে মনে করি। জরিপ চালিয়ে দেখা গিয়েছে বাংলাদেশের 6-7-এ পড়ে, 5-এ পড়ে এরকম বাচ্চারা পর্যন্ত পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, এবং একটা বড়সড় পার্সেন্টেজ রয়েছে যারা ছোটবেলা থেকেই পর্নোগ্রাফিতে আসক্ত। এই আসক্তি থেকে বাঁচার জন্য আপনি 15 দিন সময় শুধু হাতে নেন। এই সময়টাতে আপনি আপনার নজরকে হেফাজত করবেন। আপনার নজরে খারাপ কিছু আপনি দেখবেন না। নজরটা হচ্ছে প্রথম একটা তীর যেটা শয়তান নিক্ষেপ করে হারাম জায়গার মধ্যে, এবং ওই তীরটাকে উঠিয়ে আপনাকে শয়তান কুরে কুরে ধ্বংস করে। এজন্য আপনার নজরটাকে হেফাজত করেন। প্রতিদিন আপনি খারাপ কোনো কিছু, কোনো ভিডিও আপনি ক্লিক করবেন না, ভিডিও দেখবেন না। এভাবে 15টা দিন আপনি আপনার নিজেকে কন্ট্রোল করেন, আপনি দেখবেন পর্নোগ্রাফির মতো এরকম আসক্তি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। অনেকেই বলেন যে এই পর্নোগ্রাফিতে আমি আসক্ত হয়ে যাই, নামাজও পড়ি, আবার পর্নোগ্রাফিতে আসক্ত হই, আবার তওবা করি, আমার মনের মধ্যে এটা আসে যে নিশ্চিত তো আল্লাহ তাআলা মাফ করবে, এই তো একটু পরে আমি তওবা করবো, আল্লাহ মাফ করে দিবে, আবার পর্নোগ্রাফিতে আসক্ত হন, আবার তওবা করেন। অনেক সময় তাওবা আমাদের কাছ থেকে লজ্জিত হয়ে যায় যে কতবার তুই তওবা করবি, কতবার তুই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লজ্জিত হয়ে আবার সেম অপরাধ কতবার তুই করবি। এজন্য যখনই আমাদের অন্যায় হয়ে যায়, আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদাহ, নিজেকে আগে খারাপ খারাপ কাজের মধ্যে দেখতেন, খারাপ ভিডিওর মধ্যে দেখতেন, নজরকে খেয়ানত করতেন, একটু নিয়ত করে নজরটাকে হেফাজত করেন, আল্লাহর কাছে প্রতিনিয়ত চান, আল্লাহ আমার নজরটাকে আপনি ভালো বানায় দেন। যার নজরটা ঠিক হবে তার তাকওয়ার মানদণ্ডে সে অনেক দূরে গিয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বড় বুজুর্গকে এটা বুঝবো কেমনে? তিনি বললেন, ইত্তাকিল মাহারিম। রাসূলুল্লাহর সেই বিখ্যাত হাদিস, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে তুমি বাঁচো, তাকুন আ'বাদান নাস, সবচেয়ে বড় আবেদ, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ তুমি হতে পারবা হারাম যদি তুমি ছেড়ে দিতে পারো। আমরা নজরকে হারাম ভাবে খেয়ানত করি, হারাম জায়গায় আমরা দৃষ্টি দেই, এটি আমাদেরকে পর্নোগ্রাফির দিকে নিয়ে যায়, আমাদের ধ্যান, চিন্তা, খেয়াল সব নষ্ট হয়ে যায়। এজন্য পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করেন, সময় মতো ঘুমাতে যান, সময় মতো ঘুম থেকে উঠেন, রুটিন চেঞ্জ করেন এবং ব্যায়াম করার চেষ্টা করেন। পর্নোগ্রাফি এমন একটা মারাত্মক বিষয় যেটা আপনার ব্রেন স্ট্রোক ঘটাতে সক্ষম, এবং শুধু ব্রেন স্ট্রোক না, এমন হবে যে আপনার ঘুম হচ্ছে না, ব্রেন স্ট্রোক হবে, আই স্ট্রোক হবে, চোখ হঠাৎ করে শাটডাউন হয়ে যাবে, আপনি আর চোখে দেখতেছেন না। এরকম অনেক বড় বড় বিপদ পর্নোগ্রাফির কারণে আসতে পারে। এজন্য নিজেকে কন্ট্রোল করা, এই সময়ে আখিরুজ জামান, শেষ জামান আর ফিতনাগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করেন। আমরা অনেক সময় তাদের চক্রান্ত বুঝি না, বিভিন্ন সাইডে সুকৌশলে বিভিন্ন তারকার নাম দিয়ে তারা একটা সংবাদ করে যে আগে উনি পর্নোগ্রাফিতে ছিল, এখন উনি ভালো হয়ে গিয়েছে, দিনের দিকে ফিরে এসেছে। এই জাতীয় কথা ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন সময় তৈরি করে এই সংবাদগুলো দিয়ে দেয়। আমরা তখন ক্লিক করি যে আসলে আগে মহিলাটা কেমন ছিল, এখন দিনের দিকে ফিরে আসলো। এটা সুপরিকল্পিত ওরিয়েন্টালিস্টদের মানুষকে ধ্বংস করার একটা মাধ্যম। আমরা এই মাধ্যমে অনেক সময় পা দিয়ে অনেকে যারা কখনো পর্নোগ্রাফিতে আসক্ত না, এই জাতীয় ব্যক্তিরাও তখন আমরা পর্নোগ্রাফিতে আসক্ত হই, অন্তত ওই মহিলাটাকে দেখার জন্য যে এই মহিলাটা তো খারাপ ছিল, এখন ভালো হয়ে গিয়েছে, তাহলে কেমন খারাপ ছিল আর এখন কেমন ভালো হলো। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শয়তানের সুকৌশল চতুর্দিকে বিস্তর ভাবে ছড়িয়ে আছে। এই জালকে ছিন্ন করার মধ্য দিয়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে পানাহ চাওয়া দরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ আপনি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। অন্তত বাংলায় আল্লাহর কাছে বলার চেষ্টা করেন, আল্লাহ আপনি ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। যদি আমরা এইভাবে চাইতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুপথ দেখাবেন। আজকের আমাদের যুব সমাজ ধ্বংসের যে দ্বার প্রান্তে অবস্থান করছে, অল্প বয়সে ছেলে ছেলে মেয়ে মেয়ে নানা রকমের, এই যে এখন একটা ব্যত্যয় ঘটে গিয়ে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে আছে, এগুলো সব শুরু হয়েছে এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে। এমনকি আমাদের পবিত্র যে সম্পর্ক, মা বোন, এমনকি আমাদের খালা, আমাদের ফুফু, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামনে পর্দার বিধান দেন নাই, এদেরকে পর্যন্ত নানাভাবে আমাদের মস্তিষ্কে কুলুষিত করার জন্য তারা টার্গেট নিয়েছে, ইসলামের পবিত্র সম্পর্কগুলোকে ধ্বংস করার জন্য। এজন্য এই বিষয়গুলোতে আমাদের প্রত্যেক মুসলমানদের সজাগ হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।